চট্টগ্রামের কালুরঘাটে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ফ্যাক্টরির সামনে নভেম্বরের মতো মানববন্ধন ও গেট মিটিং করেছে ইউনিলিভার এমপ্লয়িজ ইউনিয়ন। শ্রমিকদের দীর্ঘদিনের বেতন বৃদ্ধি ও শ্রমিক অধিকার সংক্রান্ত দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি। কোম্পানির কিছু অসৎ ম্যানেজমেন্ট আমাদেরকে নানাভাবে হয়রানি করছে, আমাদের কথা বলতে দিচ্ছে না, কথা বললেই সাসপেন্ড। আমাদের 5 ভাইকে অন্যায়ভাবে সাসপেন্ড করছে। অনতিবিলম্বে তাদেরকে আমরা আমাদের মাঝে ফ্রি পেতে চাই। আমাদের সরকার কর্তৃক নোটিফাই গেজেটে আমাদের 5% ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে, কিন্তু আমাদের বিভিন্ন তালবাহানা করে আমাদের এখনো পর্যন্ত এই 5% ইনক্রিমেন্ট দিচ্ছে না। আমরা এর সুরাহা চাই এবং যত দ্রুত সম্ভব আমাদের বেতনের সাথে আমাদের বিগত এই 5% ইনক্রিমেন্ট সহিত আমাদের বেতন পেমেন্ট করার জন্য অনুরোধ করছি। বেসিক্যালি আমাদের দাবিটা হচ্ছে মূলত যে 2024 সালে সরকার ঘোষিত একটা যে শ্রমিকের আপনার 5% বেসিকের 5% ইনক্রিমেন্টের একটা প্রজ্ঞাপন জারি হয় নিয়ে কোম্পানি এখনও আমাদেরকে কোনো সাড়া দেয় নাই। আমাদের সিবিআই ইউনিয়ন বারবার তাদেরকে বসার চেষ্টা করছে, তারা আসলে এটা নিয়ে বসেও নাই। এটা আমাদেরকে ন্যায্য পাওনাটা এখনও আমাদেরকে দেয় নাই। আমরা 2024 নভেম্বরে যে নিম্নতম মজুরি বোর্ডের গেজেট পাস করা হয়েছে, সরকারি গেজেট প্রাপ্ত মজুরি 5%, এটা কোম্পানি আমাদেরকে দিচ্ছে না। অথচ আপনি দেখবেন যে গার্মেন্টস সেক্টরে 9%ও মজুরি বৃদ্ধি করছে। এটা কিন্তু অনেক গার্মেন্টস মেনে নিছে, আমাদের 5% এটাও মেনে নিচ্ছে না। নভেম্বর থেকে আমরা এই পর্যন্ত বিভিন্নভাবে তাদেরকে চিঠি দিয়ে মৌখিক বিভিন্ন নেতাদের মাধ্যমে আমরা জানাইছি, কিন্তু তারা কর্ণপাত করছে না এবং দিবে না, এক প্রকার দিবে না, এটাই জানিয়ে দিছে। এখন আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। শ্রমিকদের প্রধান দাবি হল সরকার ঘোষিত 27 নভেম্বর 2024 সালের সোপ অ্যান্ড কসমেটিক্স শিল্পের ন্যূনতম মজুরি গেজেট অনুযায়ী বার্ষিক 5% মূল মজুরি বৃদ্ধির বাস্তবায়ন। দাবিগুলোর মধ্যে রয়েছে সরকার ঘোষিত বার্ষিক 5% মজুরি বৃদ্ধি করা, শ্রমিকদের জীবনমান উন্নয়নে অতিরিক্ত সহায়তা প্রদান, অকারণে শোকজ ও সাসপেন্ড বন্ধ করা, শ্রমিক ইউনিয়নের অধিকারকে সম্মান জানানো, 5% ইনক্রিমেন্টের পাশাপাশি অন্যায়ভাবে সাসপেন্ড হওয়া 5 জন সিবিএ নেতার বরখাস্ত প্রত্যাহার এবং পুনর্নিয়োগ। যেহেতু ইউনিলিভার এমপ্লয়িজ ইউনিয়ন একটা প্রতিষ্ঠান, ইউনিলিভার ম্যানেজমেন্টও একটা প্রতিষ্ঠান, আমরা সবাই ইউনিলিভারে চাকরি করি, বাট বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী একটা রেজিস্টার্ড শ্রমিক ইউনিয়ন এটা একটা প্রতিষ্ঠান। আমাদের আলাদা গঠনতন্ত্র আছে, আমাদের নিয়মকানুন আছে। আমরা যখন ম্যানেজমেন্টের সাথে কথা বলি, আমাদের যে চিঠিপত্রের মাধ্যমে আমরা কথাগুলো বলি, আমাদের দাবি দেওয়াগুলো জানাই। আমরা যেহেতু ওনাদেরকে চিঠিপত্রের মাধ্যমে আমাদের দাবি দেওয়াগুলো জানাইছি, ওনারা আমাদেরকে যে ফিডব্যাক দিয়েছে এটা বর্তমান যে আমরা গেজেট নিয়ে কথা বলছি ওই গেজেটের সাথে কোনো ধরনের মিল নেই। সেক্ষেত্রে ওনারা আনুষ্ঠানিকভাবে বা চিঠিপত্রের মাধ্যমে আমাদের সাথে বৈঠক বসার মতো কোনো ধরনের চিঠি আমাদেরকে পর্যন্ত দেয় নাই। তা আমরা ধরে নিতে পারি আনুষ্ঠানিকভাবে আমরা ওনারা আমাদের সাথে আমরা ওনাদের সাথে অনেক কথা বলি, কিন্তু আনুষ্ঠানিকভাবে বৈঠক হওয়ার জন্য যে ধরনের একটা ফর্মালিটিস দরকার ওরকম কোনো ফর্মালিটিস এখনো পর্যন্ত হয় নাই। আমাদের প্রধান দাবি হচ্ছে আমাদের 5% ইনক্রিমেন্ট এটা বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি অন্যভাবে কোনো লোক এখানে সাসপেন্ড করা যাবে না, যেহেতু আমরা একটা শ্রমিক প্রতিনিধি এখানে আছি, আমাদের সাথে তো কথা বলতে হবে। মানে কথা বললে যদি সাসপেন্ড করে দেয় সেক্ষেত্রে তো এটা মানে যে শ্রমিক ইউনিয়নের যে রাইটস সেটাকে অবমূল্যায়ন করা। এই যে ইয়ালো বলেন, বাংলাদেশ শ্রম আইন বলেন, সব কিছু মিলে যে শ্রমিক প্রতিনিধির যে শ্রমিকের অধিকার মানে একটা বিষয় আছে। আমরা যখন ইউনিলিভারে সবাই যখন চাকরিতে জয়েন করতে আসছিলাম, আমাদের যখন ইন্টারভিউ হয়েছিল তখন আমাদের টপ ম্যানেজমেন্ট ইন্টারভিউ বোর্ড একটা কথা বলছিল, তখন বলো যে গুম, চুরি, মারামারি এই 3টে ছাড়া আপনাদের শহরে চাকরি যাবে না। এখন এই যে কথা বললে এটা কথা বলাটা যদি কোনো কারণে ম্যানেজমেন্টের কাছে অপরাধ মনে হয়, আমরা মানি সেটা অপরাধ। এটা শাস্তি তো সাসপেন্ড হতে পারে না, এটা বিভিন্ন ধরনের শাস্তি থাকতে পারে। ওনারা যদি কথায় একদম সর্বোচ্চ শাস্তিতে চলে যায়, তাহলে আমরা যারা শ্রমিক প্রতিনিধিরা আছি আমরা ইয়ার কাছে মানুষের যাদের আমরা প্রতিনিধি তাদের কাছে আমরা প্রশ্নবিদ্ধ হই। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আব্দুল জলিল মণ্ডল, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন এবং সহ সাধারণ সম্পাদক সিরাজ শিকদার। তারা বলেন, ইউনিলিভার বাংলাদেশের মতো বড় প্রতিষ্ঠানে কাজ করে শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন।
আমাদের দাবি ন্যায্য এবং যৌক্তিক। আমরা চাই কর্তৃপক্ষ দ্রুত এ দাবি মেনে নিক। আন্দোলনকারীদের অভিযোগ, রমজান মাসের আগে থেকে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে গেলেও এখনও প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট কোনো আলোচনায় বসেনি। শ্রমিকরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যদি দাবি আদায় না হয় তাহলে আরও বৃহত্তর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন। নিউজ ডেস্ক, প্রতিদিনের কাগজ, চট্টগ্রাম।